বইটার নাম তোহফাতুল ওয়াইজিন। বইটার রাইটার হচ্ছে মাওলানা ওমর কাসেমি সাহেব। ছাপিয়েছি আমি আমার নিজস্ব পয়সা খরচ করে। আপনার মাদ্রাসার লাইব্রেরিতে রাখবেন, হ্যাঁ, ওয়াজ শিক্ষা ছেলেদেরকে দিবেন। আমার জন্য একটু দোয়া করবেন। 6খানা থাকলো, কোনোদিন আরো পেলে আমি আরও 4খানা দিয়ে 10খানা পুরিয়ে দেবো ইনশাআল্লাহ। হঠাৎ করে বেরিয়ে চলে এসেছি, তো যাই হোক, এটা আমার দান থাকলো, আপনার মাদ্রাসায় লাইব্রেরিতে রাখবেন ইনশাআল্লাহ। সেক্রেটারি এবং মোদারেসিনদের বলবো আমার জন্য দোয়া করবেন ছেলেদেরকে নিয়ে, এবং এই বইটা পড়াবেন। দেখবেন সব হাদিসের হাওয়ালা দেওয়া আছে, হাদিস নাম্বার, আয়াত নাম্বার, বেশিরভাগ বুখারী মুসলিমের হাদিস তোলা আছে। আসুন ভাইজান আমার, মা বোন আমার, এ মা আমার, আপনি হচ্ছেন ঘরের সৌন্দর্য, আল্লাহুস সামাদ, একটা বিশাল বড় সম্পদ। সারা পৃথিবীর লাভদায়ক সম্পদের মধ্যে একটা বড় সম্পদ হচ্ছে আল মারআতুস সালেহা। নবীজি কি বলেছেন? এটা কোথায় পাওয়া গেল? হাদিসে। এতে একটা ঘটনা লেখা আছে। একটা বিড়ালকে বেঁধে একটা মহিলা জাহান্নামে গেছে। তার ঘটনাটা এখানে বুখারীর কত নম্বর হাদিস এই বইটাতে আছে। একজন কুকুরকে পানি পান করিয়ে জান্নাত লাভ করেছে। এই ঘটনাটাই হাদিস এই বইটাতে আছে ইনশাআল্লাহ। জি, কেউ কিনে নিতে চাইলে, তালবারা নিতে চাইলে যোগাযোগ করবে, পেয়ে যাবে, মাত্র 30 টাকা দাম। জি, তো আসুন, কি বলছিলাম, একজন মহিলা মা আমার, রব্বুল আলামিন বললেন ওয়ামিন আয়াতিহি আন খালাকালাকুম মিন আনফুসিকুম। আল্লাহ পাক বলছেন আল্লাহর বহু নিদর্শন আছে, আল্লাহ পাকের বহু নিদর্শন, তার মধ্যে একটা নিদর্শন এটাও। রব্বুল আলামিন বললেন হে পুরুষেরা জেনে নাও, ওরে আদম সন্তান জেনে নাও, আদম রে তোমার সন্তান, তোমার আমি জোড়া তৈরি করে দিলাম। কোনখান থেকে দিলাম? আন খালাকালাকুম মিন আনফুসিকুম। আল্লাহ বললেন হে বান্দা আমার, তোমার আত্মা থেকে, তোমার বডি থেকে তোমার জোড়া আমি তৈরি করে দিলাম। এই জোড়া তোমার করবে কি? লিতাসকুনু ইলাইহা। আল্লাহ পাক বললেন বান্দারে আমার, তোমার আমি রব, তোমার আমি মালিক। এ বান্দা আমার, কোন খাবারটা খেলে তুমি শান্তি পাবে, কোন খাবারটা খেলে তুমি সুখ পাবে, কোন খাবারটা খেতে গেলে তোমার বডিতে শক্তি যোগান দিবে, এটা আমি জানি। এ বান্দা আমার, তোমার তৈরি করলাম আমি, তোমার সুখ দেওয়ার মালিক আমি। তুমি আমার কাছে চাইবে, এ বান্দা আমার, তোমার সুখের জন্য আমি একটা জোড়া তোমাকে দিলাম, একটা নারী তোমার আমি অর্ডার থেকে দিলাম। তোমার অপারেশন করার পরে তোমার জোড়া তৈরি করে দিলাম। আল্লাহ পাক বললেন লিতাসকুনু ইলাইহা। এ বান্দা আমার, আল্লাহ বললেন না বান্দারে বাগানে গেলে তুমি শান্তি পাবে, বাজারে গেলে তুমি শান্তি পাবে, টাউনে গেলে তুমি শান্তি পাবে, না বন্ধু না। আল্লাহ পাক বললেন বান্দা আমার, তোমার শান্তির জায়গা তোমার ঘরে আমি রেখে দিলাম। এ মা বোন আমার, আল্লাহ পাক আপনাকে পুরুষের শান্তির জন্য তৈরি করেছেন। এ মা বোন আমার, আপনার দ্বারাতে রব্বুল আলামিন কত ভালো ভালো কাজ নিয়েছেন। আল্লাহ বলেছেন বান্দারে আমার, দেখো দেখো ওদের ওপর আমি কত মেহেরবানি করলাম। এই এমন একটা যুগ ছিল যেই যুগের লোকেরা মহিলাদের সম্মান জানতো না, মহিলাদের মর্যাদা দিত না। আমি তোমাদের দিয়ে দিলাম, নবী মুহাম্মদকে দিয়ে আল কোরআন পাঠিয়ে দিলাম। রব্বুল আলামিন বলেছেন ওয়াজআলা বাইনাকুম মাওয়াদ্দাতান ওয়া রাহমা। শুনে নাও, তোমাদের অজানা পুরুষের সঙ্গে অজানা নারীর আমি সুসম্পর্ক গড়ে দিলাম। বিবাহের মাধ্যমে তোমাদের দুইজনের সুসম্পর্ক করে দিলাম। ওয়াজআলা বাইনাকুম মাওয়াদ্দাতান ওয়া রাহমা। এ বাপু আমার, জেনে নিবে দুনিয়ার সুখ শান্তি কোথায় আছে। একজন পুরুষের স্ত্রীর সঙ্গে যদি দেখা না হয়, কথাবার্তা যদি না হয়, দুইজনের লেনদেন যদি না হয়, তাহলে বাপু আমার পুরুষেরা আজ পাগলা হয়ে ঘুরে বেড়াতো। রব্বুল আলামিন এদের ব্রেন মস্তিষ্ককে সুন্দর রাখার জন্য, সতেজ রাখার জন্য রব্বুল আলামিন আমার মা বোনদের দিলেন। মা বোন আমার, আপনাদের ভাগ
আমার নবী বলে গেছেন, আপনাদের ভাগ মান আল কোরআনে দিয়েছেন, আল্লাহ পাক দিয়েছেন। জি, রব্বুল আলামিন বলেছেন, ওয়ালির রিজালে নাসিবুম মিম্মা তারাকাল ওয়ালিদান ওয়াল আকরাবুন ওয়ালিন নিসায়ে নাসিবুম মিম্মা তারাকাল ওয়ালিদান ওয়াল আকরাবুন। ভাইজান আমার, একটা যুগ ছিল, নবী মোহাম্মদ এমন নবী আসলেন, এমন নবীর দোয়া করেছিলেন হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু সালাম, যে পরিপূর্ণ নবীর দরকার। তাই রব্বুল আলামিন পাঠালেন। মেয়েদের কোনো ভাগ দেওয়া হতো না। পুরুষের মাটি মরে যাওয়ার পরে মেয়েদেরকে ধাক্কা দিয়ে বের করে দেওয়া হতো। 1 বছর ধরে তাকে ঘরে বন্দি রাখা হতো। ইসলাম বলল না, যেমন তেমন চলা তেমনই চলবে, যেমন খাবার তেমন খাবে, যেমন উঠা বসা করার তেমনই উঠা বসা করবে। একজন মহিলাকে পুরুষ মরার দায়ে মাত্র 4 মাস 10 দিন ইদ্যত কাটাতে হবে। ইদ্যত কাটার পর মহিলা আবার তাবিজ, নাকের বালি, কানের বালি সব পড়তে পাবে। ওর জীবনের মতো হারাম হয়ে যায়নি। সুখ শান্তিটা, সৌন্দর্যটা 4 মাস 10 দিন বারণ। তারপরে আবার যেখানকার সেখানে ওই মেয়ে যদি আবার বিয়ে করতে চায়, অন্য পুরুষকে বিয়ে করতে পারে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একমাত্র হযরত আয়েশা ছাড়া যতটি স্ত্রী সব বিধবা। আহা, বিধবাকে আশ্রয় দিয়েছেন। বাজি আমার, বাপ আমার, যদি আপনার ঘরে আল্লাহ যদি চয়েস করে দেন যে আপনার ঘরে একজন বিধবা বউ আপনার আসবে, ঘৃণা করবেন না। কারণ আমার নবী বিধবারাকে নিয়ে সংসার করেছেন। বিধবারা আল্লাহর নবীর এত সহযোগিতা করেছেন। হযরতে উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, উম্মুল মুমিনিন, আমাদের মা, যখন আমার নবী যখন সুলহ হুদাইবিয়া হয়, যখন 1400 সাহাবায়ে কেরামকে নিয়ে বহুদিন আশা প্রত্যাশা বুকে নিয়ে, কাবার যন্ত্রণা বেদনা নিয়ে বেরিয়েছিলেন মদিনা থেকে। যাব কাবার, তওয়াফ করব, আবার ফিরে আসব। লম্পট বদমাস কাফের দুষ্ট দুরাচার শয়তান বদমাসরা নবীকে ঘেরাও করে রাস্তা থেকে কাট আপ করে পাঠিয়ে দিয়েছিল। না, এবছর যেতে দেওয়া হবে না, মোহাম্মদ তোমাকে কাবায় ঢুকতে দেওয়া হবে না। নবীজি আমার সেখানে থেকে ফিরে চলে এসেছিলেন। সেই জায়গাটাতে নবীর সঙ্গে ছিলেন হযরত উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা, অত্যন্ত জ্ঞান সম্পন্ন মহিলা। আল্লাহর নবীর মতো নবীকে, শ্রেষ্ঠ নবী, নবিউল আম্বিয়া, ইমামুল আম্বিয়া, সমস্ত নবীর ইমামতি করেছেন আমার নবী। সেই নবীকে পরামর্শ দিয়ে সাকসেস করিয়েছেন হযরতে উম্মে সালমা। বাপজান আমার, মা বোন আমার বলার উদ্দেশ্য এই কথাটা, ঘটনাটা এই জন্যে অনেক সময় আমরা মহিলাদের মান দেই না। এই মেয়ে লোক, তুমি আবার কি জানো, এই চুপ থাকো, তোমাকে কথা বলতে কে বলছে, আমি যা পারি তাই করব না, খবরদার না। আল্লাহর নবীকে কি করেছেন দেখেন, এই ঘটনাটা দেখেন। আল্লাহর নবীর সরকারি আপনার শরীয়তি নিয়ম হচ্ছে, বিধান হচ্ছে, কোনো জায়গায় যদি বন্দি হয়ে যায় তাহলে সেখানে আপনার এহরাম ভেঙে দিতে হবে, মাথা কামিয়ে নিতে হবে, গোসল করে যে সাদা কাফন পরে আছে এটাকে খুলে নিতে হবে, জানোয়ার থাকে জবাই টবাই করে ইত্যাদি সব করে নেবে, ভেঙে দিতে হবে, চলে আসবে। নবীকে আপনাকে বেঁধে দেওয়া হলো, যেতে দেওয়া হলো না, ওখান থেকে ঘুরে আসছেন, কি করবেন? এহরাম তো ভাঙতে হবে, এহরাম ভাঙতে হবে। নবীজি বলছেন, হে সাহাবায়ে কেরাম, তোমাদের আমি বলি, তোমরা এহরাম ভেঙে দাও, তোমরা মাথা কামিয়ে নাও, তোমরা নিজের কোরবানি যাদের কাছে আছে তারা জবে করে দাও। তারা বলল, হে নবী আমার, লা নাতুফু, আমরা এখনো তওয়াফ করলাম না, আর তওয়াফ না করে কেমন করে আমরা এহরাম কি করে ভাঙতে পারি? না না, হবে না। তারা রাগে রাগান্বিত হয়ে আছে, কোনো মতে নবীকে মানছেন না। নবী বললেন, হে বাপু আমার, আমি নবী মোহাম্মদ বলি, তোমরা মেনে নাও, তোমরা মেনে নাও, এটাই শরীয়তের বিধান।
তারা বলছে নবী আমার, এখন কাফেরেরা যদি আমাদের লড়াই করতে আসে, তারা যদি আমাদের বাধা দেয়, এ নবী আমার আমরা যাব কাবা। নবী গো, তাদেরকে পায়ের তলায় পিষে দিয়ে চলে যাব, আপনি একটু পারমিশন দেন। এই বেটাদের কে এত বড় কলেজা দিয়েছে আমাদের রাস্তায় বাধা দিবে? আমরা বাধাকে মানব না। নবী বললেন মেনে নাও, ফিহে খায়রুন, ইয়াতে ভালো আছে। সুবহানাল্লাহ, কেউ মানে না। নবী আমার বিচলিত হয়ে গেলেন। মা উম্মে সালামা বলছেন নবী আমার, তিনি যা বলছেন কি করব? হাজরাতে উম্মে সালামা বলছেন আল্লাহ রসুল কি হয়েছে, এত বিচলিত কেন? তো বলছে আর বলিও না। কি? তো বলছে এরাকে সবাই বলছে এরাম ভেঙে দাও, মাথা কামিয়ে নাও, এরা কোনো মতে শুনতে রাজি হয় না। আল্লাহ নবীর স্ত্রী বললেন বিচলিত হওয়ার কারণ নেই, আপনি শান্ত হয়ে যান। আমি একজন মহিলা, আমার পরামর্শ যদি আপনি মেনে নেন তাহলে আশা করি আপনি সাকসেস হয়ে যাবেন। আপনার সাহাবায়ে কেরাম বড্ড রাগের রাগান্বিত হয়ে আছেন, তারা ব্যথা পেয়েছেন। আমরা অনেক দিন পরে কাবা ঘরকে আমরা দেখতে যাব, কিন্তু দেখতে দেওয়া হলো না। না দেখে কি করে আমরা এহরাম ভাঙতে পারি? না না, আমরা মেনে নিতে পারি না। তিনি বললেন নবী আমার, আমি একজন মহিলা, আপনাকে পরামর্শ দিই। নবী আমার, আপনি মেহেরবানি করে কাউকে ডেকে নেন, নিজের মাথাটা কামিয়ে নেন, নিজে এহরাম ভেঙে দেন, নিজের কুরবানি নিজের হাতে জবাই করে দেন, কাউকে বলতে হবে না, এরা আপনার কথা মানবে না। নবী বললেন খুব সুন্দর প্ল্যান তুমি দিয়েছো, আমি এটাই করি। নবী আমার একজনকে ডাকলেন, তুমি আমার মাথাটা কামিয়ে দাও, নিজের কাজ নিজে করে নাও। নিজের কাজ নিজে করে নিলেন। কাদায় আক্তাতে লুন। সাহাবায়ে কেরাম বললেন সুবহানাল্লাহ, এত বড় অন্যায় আমাদের হয়ে গেল, আমরা নবীর কথার মান্যতা দিলাম না, কেমন করে নিলাম? এত বড় অন্যায় কেন হলো? নবী রাগান্বিত হয়ে নিজের ইহরাম নিজে খুলে নিলেন, নিজের মাথা নিজে কামিয়ে নিলেন। না রে না না, এটা চরম আমাদের যেন অন্যায় হয়ে গেল। রসুলের বিরোধিতা করা মানুষ কোনোদিন কামিয়াব হতে পারে না। চলো আমরা নবীর পা ধরে নিয়ে পড়ি, সবাই মিলে তাড়াতাড়ি, মনে হচ্ছে এক অপরকে হত্যা করে দেবে, এত তাড়াতাড়ি শুরু করেছে, মাথা কামাতে শুরু করেছে। এ বোন আমার, বাপু আমার, এখানে বোঝা গেল নবী আমার সাকসেস হয়েছে মা উম্মে সালামার পরামর্শতে। এই জন্য বন্ধুরে আমার, নবী যদি পরামর্শ নিয়ে থাকেন তাহলে আপনি আমি এমন কোন ক্ষেতের মূলি যে আমাকে আপনাকে আপনার স্ত্রীর সঙ্গে পরামর্শ করতে হবে না? এ বাপু আমার, আপনি ঘরের জোগাড় দেন, কিন্তু আপনার মহিলা, আপনার পরিবারের আপনার স্ত্রী পুরো গৃহস্থালী আপনার চালান, যে আপনাকে চালান, আপনার পরিবারকে চালান। হিসাবটা করেছেন? হিসাবটা দেখেছেন? আপনি ইনকাম করে নিয়ে এসে দিয়ে দিলেন, দিয়ে আপনি দোকানে গিয়ে চা খাচ্ছেন, আপনার একটা মুরগিকে দানাও খেতে দেবেন আপনার স্ত্রী যে জোগাচ্ছে। ফকিরকে কেমন করে দিতে হবে, তার বউকে কেমন করে চালাতে হবে, কতটা চাল রান্না করতে হবে, কোন তরকারি, কোন চুলহাতে। সুবহানাল্লাহ, এতগুলো মালিকানা। আপনি সকালবেলায় খেয়েছেন, দুপুরবেলায় খেয়েছেন, রাত্রের কি খাবেন, আপনি শুধু এনে দেওয়ার মালিক, তৈরি করার, এবং আপনার জন্য আপনি কিরকম ভালোবাসেন। আহা, একবার ভাববেন। আমার এই বক্তব্যটা শোনার পরে বাড়িতে আগামীকাল সন্ধ্যার সময় থেকে নিয়ে সকাল পর্যন্ত একবার ভাববেন, বিছানাটা কে করেছে আপনার? বিছানাটা এরকমই হতে হবে। আপনি বলেছিলেন কি আমার বিছানাটা এরকম করে তৈরি করে? জি না, আপনার স্ত্রী জানে আমার স্বামী বিছানাটা এরকম হলে বেশি শান্তি পাবে, যে তাকে লাথি মেরে ফেলে দিয়েন না। সে আপনার ঘরের সৌন্দর্য। আল্লাহ পাক বলেছেন যে লেতাসকুনু ইলাইহা, তোমার জন্য আমি তৈরি করলাম, তোমার বডিকে অপারেশন করে তোমার জোড়া বানালাম, তুমি শান্তি এখানে আছে। দেখবেন একটু কিছু হলে আপনি সহজে পারবেন না, একটু হলে আপনার মাথায় হাত দেবে, কি হয়েছে, ব্যথা পেয়েছো, রুটি পাকা ছেড়ে দিয়ে আপনার কাছে আসে। কেন? আপনি আপনার দায়িত্ব অনুযায়ী তাকে বিয়ে করে নিয়ে এসেছেন, ঠিক, মোহর দিয়েছেন, ঠিক,
কিন্তু এতগুলো যে করতে হবে তাকে দায়িত্ব নিয়ে এটা কে বলেছে? তার বিবেক দংশন করছে, বিবেক দংশন করছে। না, আমি স্বামীর ঘরে আছি, স্বামী যদি আমার রাজি, আমার আল্লাহ রাজি। স্বামী যদি নারাজ হয়ে যায়, আমার গোটা দুনিয়াটা ব্যর্থ হয়ে যাবে। স্বামীকে কি পরিমাণ ভালোবাসে তার কলেজে আপনি ঢুকে দেখতে পারবেন না। একবার ভাববেন, আপনার বসা, আপনার উঠা থেকে নিয়ে আপনি কবার তাকে চেয়ার এগিয়ে দিয়েছেন আপনার বউকে? আছেন কেউ বুকের পাটা দেখাতে পারবেন যে আমি আমার বউকে তাড়াতাড়ি চেয়ার এগিয়ে দিই, তুমি বসে বসো? কিন্তু ও বসে থাকলে আপনি গেলে কেন চেয়ারটা উঠে তাড়াতাড়ি আপনাকে বসতে দেয় কেন? ছুটে কেন? আপনি কোনোদিন ছুটেছেন? যখন মার বাড়ি থেকে এসছে বউটা, বিচার করে বলবেন, বাড়ি থেকে এসছে আঁকা বাঁকা করে আপনি এসে তোর ব্যাগটা নিয়েছেন কোনোদিন? দাদা ব্যাগটা দাও, এখানে বসে ফ্যান চালু করে দিলাম, এখানে বসে 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 এখানে বসে, এখানে বসে চপ্পল খুলো। তার হাতে জুতাতে আপনি পা দিয়েছেন কোনোদিন? এই জুতাটা খুলে দিই। আপনার জুতা খুলতে আসে না? স্ত্রীর আসে না? কারো আসে না? বলেন আসে? চটকে লটপটে পড়ে গেছেন, এসে মাথা খারাপ হলো, আমি বিছানা পড়ে গেলাম। আস্তে আস্তে আপনার জুতাটা খুলছে, বিছানায় উঠাচ্ছে, তারপর আপনার মাথা টিপছে, পা দিচ্ছে, পানি দিচ্ছে। কে? আপনার স্ত্রী। রব্বুল আলামিন বললেন, ওমিন আয়াতিহি আন খালাকা লাকুম মিন আনফুসিকুম আজওয়াজা। তোমার নিশানি, আল্লাহর নিদর্শন, এটা তুমি দেখে নাও। রব্বুল আলামিন জানেন, আল্লাহ যদি চাইতেন, এ মানব জাতি তোমরা, তোমার জোড়া আমি একটা গরু গাধাকে বানিয়ে দেব, এটাই নিয়ে তোমাকে সংসার করতে হবে, তাহলে তোমাকে মেনে নিতে হতো। আল্লাহ বললেন, না না, তোমাকে আমি শ্রেষ্ঠ মানব হিসাবে তৈরি করলাম, তোমার জোড়া দিয়ে দিলাম, তোমার শান্তি এখানে আছে, একে তুমি ভালোবাসা দিও। রব্বুল আলামিনের নবী বলেছেন, এর ব্যাখ্যা করেছেন, দুনিয়া কুল্লুহা মাতা ওয়া খায়রু মাতা দুনিয়া আল মারআতুস সালিহা। নবী আমার বললেন, গোটা দুনিয়া লাভের জন্য আল্লাহ পাক তৈরি করেছেন, কিন্তু লাভের মধ্যকার শ্রেষ্ঠতম লাভদায়ক জিনিস হচ্ছে আল মারআতুস সালিহা, নেক চলনের মহিলা, সুব্যবহারের মহিলা। এ মা আমার, আপনাকে এমন হতে হবে, এজা নাজারা এলাইহা সাররাতহু, আপনার দিকে তাকালে একটু মুস্কি হাসা দিবেন, স্বামীকে খুশি রাখবেন, স্বামী যেন আপনাকে দেখলে যেন শান্তি পেয়ে যায়। এ মা বোন আমার, শান্তি রাখা, স্বামীকে রাজি করে নেওয়া, মানিয়ে নেওয়া আপনার পুরো দায়িত্ব। এ বাপজান আমার, রব্বুল আলামিন বলেছেন, ওয়ালাহুন্না আলাইকুম রিজকুহুন্না ওয়া কিসওয়াতুহুন্না ওয়ালাহুন্না আলাইকুম, তোমাদের উপরে দায়িত্ব আছে যে তার খাবার পোশাক সবই তোমাকে বহন করতে হবে। তুমি যদি বলো তোমার বাবা খাট দেয়নি, ছাপের খাট দেয়নি, তুমি মেঝাতে শুয়ে যাও, না না না, খোরাক পোশাক সব আপনাকে দিতে হবে, সবই আপনাকে মানিয়ে নিতে হবে। যে কাজেই ভাইজান, আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদের মা বোনদের এই যে জাগিরের ব্যবস্থা, ছাত্রদের খাবার দেয়, আহা, পরের ছেলেকে কত যে ভালোবাসে, ওরা ভুলে না। মা বোন আমার, ভাইজানেরা আপনারা চলে যাবেন, বুঝতে পারছি সময় শেষ হয়ে গেছে, রাত্রি হয়ে গেছে। আর মা বোন আমার আছে নাকি? কিছু মহিলারা আছে নাকি? আছে তো, কিছু মিছু আছে। আমি বলছিলাম যে আপনাদের হক, আপনাদের অধিকার এই মাদ্রাসা দিয়েছে, এই আল কোরআনের ব্যাখ্যা দিয়েছে, আল হাদিসের বিশ্লেষণ দিয়েছে। মারে আমার, এমন কোনো মা আছেন, বোন আছেন আমার, যে মাদ্রাসাকে মন ভরে একটা বড় দান দিবেন আপনার সামর্থ্য অনুযায়ী। আপনাকে বলছি না যে আপনার ক্ষমতা আছে 2000 দেওয়ার, তো 10,000 দিতে হবে না। আপনার সামর্থ্য অনুযায়ী আল্লাহ পাক যত টাকা আপনাকে সম্পদ দান করেছেন, আপনি যদি মনে করেন মা আমার যে আমি আমার স্বামীর ঘর থেকে আমি গোটা বছরে 12 মাস হয় আমি 12,000 টাকা দেব, 12 মাস হয় 1200 টাকা দেব, 12 মাস হয়
৬,০০০ টাকা দেব, মাসে মাসে ৫০০ টাকা করে দেব। মাওলানা সাহেব সেক্রেটারি সাহেবের কাছে টাকা পাঠাতে থাকবেন, লিখতে থাকবে। মারে আমার, বাপজান আমার, আপনার চিরজীবনের মতো এটা আপনার সাদকায়ে জারিয়া থেকে যাবে। আল্লাহ পাক যদি কবুল করে নেন, আপনাকে কেউ ঠেকাতে পারবে না। বড় কাজ করেছেন আপনি। সাদকায়ে জারিয়া আপনার মরার পরেও অমর থাকবে, আপনার মরার পরও জীবিত থাকবে, চালু থাকবে। এই দেখেন আমার একজন বাপজান ১৫০ টাকা দান করেছেন নগদে। পরওয়ারদিগার, একে আল্লাহ তুমি এই সাদকা জারিয়া হিসাবে আল্লাহ তুমি গণ্য করে নাও, আল্লাহুম্মা আমিন। তো বলছিলাম আমার মা বোনেরা, অনেকে আছেন চাকরিজীবী ঘরের মহিলা, অনেকে আছেন ব্যবসায়ী ঘরের মহিলা, অনেকে আছেন ধনী ঘরের মহিলা, অনেকে আছেন সাধারণ ঘরের মহিলা। কেউ নিজকে সাধারণ ভাববেন নাই যে আমার বাপজিকে দেখেন একটা কাঁথা নিয়ে এসেছে। এগুলো হলো মাদ্রাসার ভালোবাসা। জি আহা, একজন বয়স্ক মহিলা মানুষ একটা কাঁথা দান করেছেন সুজনি। পরওয়ারদিগারে আলাম রব্বুল আলামিন, তোমার কাছে দোয়া করি আল্লাহ, তোমার কাছে ভিক্ষা চাই। এ রব আমার, নবী আমার যেভাবে দোয়া করেছিলেন, আল্লাহ মালিক এ পরওয়ারদিগার এই যে মন খানা নিয়ে দান করেছে, আল্লাহ গো বিছানা নিজের তৈরি করে নিল জান্নাতের বিছানা। আল্লাহ জান্নাতের বিছানা হিসাবে আল্লাহ তুমি এটাকে গণ্য করে নাও। এ পরওয়ারদিগারে আলাম, এই আলেমের দিনেরা এই সজনের ওপরে যখন বসবে, পরওয়ারদিগার প্রত্যেকটা ফোড়ের বদলে আল্লাহ তুমি লক্ষ লক্ষ নেকি দান করে দাও। আল্লাহ গো যারা মাদ্রাসাকে সুনজরে দেখবে, আল্লাহ তারাকে তুমি মুজাহিদ বলে মেনে নাও। এ রব আমার, পরওয়ারদিগারে আলাম রব্বুল আলামিন, মা বোনেরা আমার কোন দোয়া পড়বেন, কেমন ভাবে থাকবেন, স্বামীর ঘরে কেমন ভাবে যত্ন নেবেন, নিজের সন্তানকে কেমন ভাবে মানুষ করবেন, কোনগুলো রেস্তা আপনার হালাল হবে, কোনগুলো রেস্তা হারাম হয়ে যাবে। এ মা বোন আমার, কি নাম বাবজি? রাজাপুর থেকে। মাশাআল্লাহ, এই দেখেন রাজাপুর থেকে আল্লাহ তোর বান্দা ছিল, ৫০০ টাকা ফেরে নগদে দান এলো। ইহ পরকাল আল্লাহ তার করো ভালো। পরওয়ারদিগার আল্লাহ যেই মনের বাসনা নিয়ে দান করেছে, আল্লাহ তার মনের বাসনাটা তুমি পূর্ণ করে দাও। কি নাম বাবজি? নাম সাদ্দাম হোসেন। আল্লাহুস সামাদ। এ আল্লাহ এই যোদ্ধা বলে আল্লাহ তাকে কবুল করে। আহা, এটা কে দিলে আপনি? আহা, আপনার নাম সাদ্দাম হোসেন? আজহার হোসেন। এটা দিয়েছে সাদ্দাম হোসেন। এই দেখেন ভাই, আখুল আখ, ভাইয়ের ভাই। একই মার ঝোলাতে হে রব্বুল আলামিন, একই মায়ের ঝোলাতে দু ভাই বসবাস করেছে। রব্বুল আলামিন এক ভাই অপর ভাইকে কেমন করে মেরে দেয়। পরওয়ারদিগার আলাম আজহার হোসেন বাবা জীবন আমার, তার ভাই অসুস্থ রয়েছে। ইয়া আল্লাহ বসে থাকতে পারলো না। রব্বুল আলামিন এই মাহফিলে রব্বুল আলামিন গভীর রাত্রিতে আল্লাহ তোমার দরবারে নাজরানা পেশ করেছে। আল্লাহ তার অন্তরকে আল্লাহ অন্তরের সঙ্গে, ভাইয়ের অন্তরকে অন্তরের সঙ্গে জড়িয়ে দাও। এ রব আমার, রব্বুল আলামিন আল্লাহ তার কলিজাটাকে তুমি ঠান্ডা করে দাও। এ রব্বুল আলামিন আজহিবিল বাস রব্বান নাস ওয়াশফি আনতা শাফি লা শিফা ইল্লা শিফাউকা শিফা আল্লা ইউগাদিরু সাকামা। পরওয়ারদিগার আল্লাহ তুমি সুস্থতা প্রদান করে দাও, আল্লাহ তুমি সুখের জীবন দাও। আল্লাহ ভাইকে ভাইয়ের সঙ্গে তুমি রব্বুল আলামিন ভালোবাসা দাও। আল্লাহুম্মা আল্লিফ বাইনা কুলুবিনা ওয়াসলিহ যাতা বাইনানা। ইয়া আল্লাহ এক অপরের সঙ্গে তুমি ভালোবাসা দাও। আল্লাহ গো সুখের জীবন দাও, ফসল পানিতে তুমি বরকত দাও। হে পরওয়ারদিগারে আলাম, বাড়ি কোনখানে বাপ? একটু মোটা করে এখানে। আল্লাহুস সামাদ। একটু বাপজি রে হাত ধন, একটু একটু মেহরবানি করেন বাপ। আমার বাপ কত দিয়েছেন? 1500 দিয়ে দিয়েছেন। আর এতটা দিলে মেনে যাবো ইনশাআল্লাহ। দিয়ে দিলে ঠকে গেল নাকি? ঠকনো? আচ্ছা আল্লাহ ওকে পুরা করে দিল। আচ্ছা আল্লাহ ওকে পুরা করবে। লিখবো তো আর কিছু করেন না, দেওয়া যাবে। হ্যাঁ কত লিখবো? 1500 নগদ দিয়েছে আর 1500 লিখতে হলো, তাহলে 3000 হলো। আচ্ছা ফের পরে দেবে ইনশাআল্লাহ। আল্লাহ পরওয়ারদিগারে আলাম, হে রব আমার মালিক, মালিক
আল্লাহ তোমার এই আরশের নিচে, আসমানের নিচে, প্যান্ডেলের নিচে তোমার এমন বান্দা আছে যেটা আমরা জানি না। পরওয়ারদিগার, অন্তরখানা কত বড়। নিজের মনে দান করতে এসে একটা দাবি রাখলাম, একবারও না বলতে পারেনি। হে আল্লাহ, কিয়ামতের দিন আল্লাহ তার দাবিকে আল্লাহ তুমি মেনে নিও। পরওয়ারদিগার, ওয়াদখিলহুল জান্নাহ ওয়াইযহু মিন আযাবিল কবরি ওয়া আযাবিন নার। আল্লাহুম্মা নাব্বির কুবুরাল মুমিনিন ওয়াল মুসলিমিন। জি, একটু ভালো করে দোয়া করি না, 500 টাকা দাবি করি। মুজাহিদ হুমায়ুন, মানে দিলটা মুজাহিদ। আচ্ছা, আলহামদুলিল্লাহ। হুমায়ুন নাম, ব্যবসায়ী, আর অন্তরের দিক থেকে একজন বীর মুজাহিদ। তো আল্লাহর বান্দা যে ভালো কাজে হাত বাড়িয়েছেন, পরওয়ারদিগার এ হাতকে আল্লাহ তুমি জান্নাতে হাত বলে কবুল করে নাও। সকলে বলি আমিন। তো বলছিলাম, আর 1000 টাকা দেওয়া যাবে না? দিয়েছে তো, আর 500 টাকা নেন, একটু দোয়া 500? আচ্ছা, আলহামদুলিল্লাহ। দেবো বাবুজি, 500 টাকা দিয়ে দেবে ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ দিয়ে দেবে। ইয়ে রব্বুল আলামিন, এ কি তোমার খেলা রে দয়া, এ কি তোমার খেলা। রব্বুল আলামিন, আল্লাহ যারাকে আমরা ভাবতে পারি না, রব্বুল আলামিন বড় মন নিয়ে, বড় আশা নিয়ে আল্লাহ 1000 টাকা নগদে দিল দান। আল্লাহ মিটাও তার মনের আরমান। আল্লাহ দুনিয়াতে দাও তুমি যত সম্মান, মরার পরে দিও তাকে জান্নাতে আদান। আত্মীয় স্বজন যত গেছে নীরবিতে, তোরা এনের মাওলা দানের বরকতে। অফুরন্ত দয়া তোর সীমা কিছু নাই, দয়া দানে পার করো তুমি পর্ব দয়াময়। ইয়ে রব্বুল আলামিন, আর একজন বান্দা তোর খালি না রহিল, আর 1000 টাকা ফেরে নগদে দানিল। ইহ পরকাল আল্লাহ তার করো ভালো। এ খোদা দয়ালু দাতা দয়া প্রকাশিয়া, শোক সাগরিতে খোদা রাখো ভাসাইয়া। আমিন, আল্লাহ আমিন। এটা একজন স্ত্রী লোক। এ রব্বুল আলামিন, আর একজন মহিলা তোর বান্দি ছিল, আর ভালো ঘরের নারী বলে দানে জানা গেল। আল্লাহ ইহ পরকাল আল্লাহ তার করো ভালো। এ রব্বুল আলামিন। বাবজি একটু শুনেন, বাবজি আমার একটু শুনেন। এখানে বাড়ি নাকি বাপ? একটু বেশি করবেন না? হয়েছে, আর 500 টাকা দেন, তাইলে দিয়ে দেবেন ইনশাআল্লাহ। একটু দেন বাপ, 500 টাকা, বেশি নিন, চাইনি, 500 টাকা চাইছি। কবুল করলেন, আলহামদুলিল্লাহ। আল্লাহ তুমি তোমার বান্দাকে আল্লাহ কবুল করে নাও। যে ইনশাআল্লাহ পরওয়ারদিগারে আলাম, আহা বড় মন নিয়ে আল্লাহ তোর বান্দা ছিল, 1500 টাকা ফেরে নগদে দানিল। আচ্ছা, আচ্ছা, সেক্রেটারি সাহেব আর শহীদুর রহমান সাহেব, আপনারা একটু আসুন। এই যে বাবাজি আমার 500 টাকা চাইলাম, উনিও দিয়ে দিয়েছেন। বাবজি আপনার একটু শুনেন, বাপ আপনার নামটা একটু আসেন। কত আছে বাবজি? 1 2 2500 আছে নাকি? তো আর 2500 টাকা নেব, বেশি নেব না ইনশাআল্লাহ। 5000 টাকা আজকের মতো দেন। এ আল্লাহ, আল্লাহ গো, এ রাত্রে এখন দ্বিতীয় রজনীতে গণ্য হয়ে গেছে। পরওয়ারদিগার, এই রাতের দোয়া তুমি বেশি কবুল করো। আল্লাহ তুমি নিজে বলেছো, মাইয়াস আলোনি, যে দিচ্ছে, মাইয়াস আলোনি মাইয়াদউনি আস্তাজিব লাহু। আল্লাহ বলছেন, কে এমন আছে যে আমাকে ডাকছে যে আমি তার দাওয়াত কবুল করবো। আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ। কত হলো বাবজি? 2500? বেশি দিয়ে দিয়েছে লাগছে নাকি? মাশাআল্লাহ, 2500 দিয়েছে। হে পরওয়ারদিগার, আল্লাহ গো, তোমার বান্দার অন্তরে এত বড় ধন দৌলত লুকিয়ে আছে জানি না। পরওয়ারদিগার, আল্লাহ তুমি একজন বীর মুজাহিদ আল্লাহ উসমান গনি বলে আল্লাহ তুমি গণ্য করে নাও। সকলে বলি আল্লাহ আমিন। এ আল্লাহ, তার জীবনে যত রকমের অভাব অনটন আছে, অসুবিধা আছে, আল্লাহ দূরী করে দাও। পরওয়ারদিগার, তার আপনের মধ্যে যারা মৃত্যুবরণ করেছে, আল্লাহ তাদের কবরকে নূর দিয়ে মানম্বর করে দাও। আল্লাহুম্মা নাব্বির কবর আল মুমিনিন ওয়াল মুসলিমিন। এই দেখেন একজন মুজাহিদ। বাবজি নাম কি বাবু? সাদিকুল ইসলাম। এখানে বাড়ি? এই নিয়ে আসলো সব বক্তারাকে, ওখান থেকে নিয়ে আসছে, বড় খিদমত। তো বাবজি আর কিছু দেওয়া যাবে না? আর 500 টাকা বাপ, যাক ছেড়ে দিলাম 500 টাকা। ধন আমার রব্বুল আলামিন আলেমদের সেবা করার সুযোগ দান করেছেন।
ইয়ে পরবর্তীকারে আলাম, আল্লাহ কিয়ামতের দিন একে বলে আল্লাহ তুমি খাদেম বলে গণ্য করে নাও। এ পরবর্তীকার আল্লাহ যতদিন বেঁচে আছেন মাদ্রাসার খাদেম বানিয়ে রাখো। রব্বুল আলামিন তোমার কাছে দোয়া করি, আল্লাহ তার মাতা পিতা আত্মীয় স্বজন যারা বেঁচে আছে আল্লাহ তাদের সহি সালামতে রাখো। যারা মৃত্যুবরণ করেছে আল্লাহ তাদের তুমি জান্নাত নসিব করে দাও, আমিন। জি 500 টাকা লাগে না নামে দেব কত? সকালে 500 1000 করেন বাবজি আমার আইসান মোসাফা করে 1000 টাকা লেখে নেবে, 1000 টাকা লেখেন। আলহামদুলিল্লাহ আইসান মোসাফা করি। জি আশরাফুল হক নাম বড্ড সুন্দর, 1000 টাকা লেখেন, 1000 টাকা। ইয়ে পরবর্তীকারে আলাম আল্লাহ তোমার বান্দা সেক্রেটারি সাহেব যদি এখানে থেকে থাকেন, সেক্রেটারি সাহেব যাচ্ছেন নাকি, একটু মেহরবানি আসুন আসুন, আপনাকে দেখে তো অনেকে দান করবে। যে আপনার সব অনুসরণকারী ইনশাআল্লাহ চলে আসছে, 1000 টাকা লেখেন। ইয়ে রব্বুল আলামিন আশরাফুল বান্দা তোমার এখানেতে ছিল আর ভালো মায়ের সন্তান বলে দানে জানা গেল, 1000 টাকা ফের দিল দান। আল্লাহ তুমি তার কবুল করো, মেহেরবানি। আচ্ছা বাবজি আপনাকে দেখে সবাই ধনী কইছে যে খুব সুখী মানুষ, সবাই জানে। আচ্ছা আপনি 5000 পরিয়ে দেন, এখানে 500 দিয়েছেন তো জায়গায় 1000 টাকা পরে 1000 দিয়েন, 500 এটা অপরন্ত হয়ে গেল বাবজি আমার। আর 1000 দিন, 1000 টাকা দিন, 500 হলো 1500 টাকা। আহা পরবর্তীকার আল্লাহ অজ্ঞ গরুর যা কিছু বুঝে না তার ডাক্তারি করে। পরবর্তীকার আল্লাহ তুমি একে কবুল করে নাও, আল্লাহ হাতে যশ দাও। বাবজিকে আমার যতদিন বেঁচে আছেন সুখে রাখো আল্লাহ গো। মা বাবা দুনিয়া ছেড়ে চলে গেছে, আল্লাহ তাদের কবরকে তুমি নূর দিয়ে মনোবর করে দাও। ওয়াদখিলহুম আল জান্নাহ ওয়াইজহুম মিন আযাবিল কবরি ওয়া আযাবিন নার ওয়াইজহু। জি 1000 টাকা বাবজি, 1000 টাকা লেখনু, 1000 টাকা লেখনু ইনশাআল্লাহ। ইয়ে রব্বুল আলামিন আল্লাহ তোমার কি তোমার খেলা রে দয়াল, এই কি তোমার খেলা, কাউরে ডুবাও কাউরে ভাসাও, এ কি তোমার খেলা। রব্বুল আলামিন যারা দান করেছেন আল্লাহ গো তাদের মন কত বড়, আল্লাহ এদের মন কারো বড় বানিয়ে দাও। ই আল্লাহ দানের ওসিলাতে আল্লাহ তাদের তুমি ধনী বানিয়ে দাও, দানের ওসিলাতে আল্লাহ তাদের ঘরে বরকত দাও, আমিন। আল্লাহুম্মা। বাড়ির পাশে ফাইজুদ্দিনের সাড়ু সৈয়দুর রহমান জি সৈয়দুর রহমান সাহেব একটু আসার জন্য অনুরোধ করছিলাম। ফাইজুদ্দিনের সাড়ু আচ্ছা হ্যাঁ মাস্টার সাহেব সৈয়দুর রহমান সাহেব আর ক্যাশিয়ার সাহেব আপনি একটু ওটা ক্যাশিয়ার। আচ্ছা আলহামদুলিল্লাহ একটু মেহরবানি করেন। দেখুন আল্লাহর বিশাল বড় নিয়ামত যে একটা দ্বীনি মাদ্রাসার নেতৃত্ব পেয়েছেন, এটা বিশাল বড় কথা, সবাই পাই না। যালিকা ফাজলুল্লাহি ইউতিহি মান ইয়াশা। আল্লাহ পাক বলছেন বান্দারে আমি আমার দয়া ভান্ডার যাকে ইচ্ছা তাকে খুলে দেব। জি অনেক লোকেরা আমাদের নবীর মুহাম্মদ সাল্লাল্লাহু সাল্লামের উম্মতের উপরে হিংসা করে অনেকেই দাবি করেছে, অনেকেই অন্যরকম বলেছে, কিন্তু আল্লাহ বলছেন আমি তোমার যেটা প্রাপ্য, যেটা তোমার সাথে আমার চুক্তি ছিল, সেই চুক্তিটা তোমাকে আমি সঠিক দিয়েছি কিনা। সে বলবে হ্যাঁ আল্লাহ দিয়েছো, বলে যে না তাহলে আর কোনো কথা নেই। আর আমার দয়া বলল যে আল্লাহ আকাল্ল আমালা ও আদাম আজরা। জি আল্লাহ একই খেলা, যারা অল্প কাম করলো অল্পক্ষণ সময় ধরে আল্লাহ তাদের বদলাটা বড় করে তুমি দিয়েছো। এ রব আমার যারা বেশি বেশি করে আমল করেছে রব্বুল আলামিন তাদের তুমি ফলাফলটা কম দিয়েছো। রব্বুল আলামিন বলছেন এ বান্দা আমার যালিকা ফাজলি উতি মান আশা, এটা আমার দয়া, আমি যাকে দেব তাকে আমি পরিপূর্ণ করে দেব। তোমার বলার কোনো অধিকার থাকবে না,
বান্দারে আমার রব্বুল আলামিন বলছেন, হে বান্দা আমার, উম্মতে মুহাম্মাদিয়ার লোকেরা এরাই হচ্ছে ওয়াকাযালিকা জাআলনাকুম উম্মাতাও ওয়াসাতা। এরকম ভাবে রব্বুল আলামিন বলছেন, তোমাদের আমি শ্রেষ্ঠ উম্মাহ বানিয়ে দিলাম। এ বন্ধু আমার, শ্রেষ্ঠ উম্মাহ। আর একটা মাদ্রাসার দায়িত্বশীল হওয়া, মাদ্রাসার দায়িত্ব পাওয়াটা যেমন তেমন ব্যাপার নয়। অনেক মানুষ সারা জীবন ধরে আশা করে যে আমার নামটা হয়তো প্রস্তাব হবে, কিন্তু হয় না। কেন? যালিকা ফজলুল্লাহ, এটা আল্লাহর দয়া। আল্লাহ যাকে চায় তাকে ভান্ডার খুলে দেয়, আর যাকে দেয় না সারা জীবন তপস্যা করে মরে। তো আমি চাইবো যে আমার মা বোনেরা যারা এখনো আছেন কিছু দান পাঠান। একটা ভলেন্টিয়ার পাঠা যায় না? হ্যাঁ যাবে। মা বোন, আপনাদের কাছে আমরা ভলেন্টিয়ার পাঠালাম, যেটুকুন হবে। আর শহীদুর রহমান সাহেব, আপনি মেহরবানি করে একটু সাড়া দিন, জি একটু সাড়া দিন, আর একটু ভলেন্টিয়ার পাঠান তো মা বোনদের কাছে, দিবে ইনশাল্লাহ। অনেক মা বোন আছে, আমাদের দাবি কোনোদিন আমাদের এলাকার মহিলারা কোনোদিন খণ্ডন করেনি, যত চেয়েছি সব দিয়েছে, এখানেও দিবেন ইনশাল্লাহ। জি আলহামদুলিল্লাহ। তো একটু আসুন। জি, এটা কি নাম রাখবো? আজহার। মাশাআল্লাহ, এই যে ভাইয়ের অসুখের জন্য দিয়েছিল। তো বাবজি, অন্তর খুব ভালো আছে, বুঝতে পারছি, অর্থও ভালো আছে। বুঝতে পারিনি আসলে। আহা, তো বাবা জীবন গভীর রাতে দোয়াটা লেন। আর একটু বাড়িয়ে দাও বাপু, আমার আল্লাহর কাছে দোয়া করব। জি আচ্ছা, জাযাকাল্লাহু খায়রাল জাযা ওয়া আহসানাল জাযা ও বারাকা ফি হায়াতে। আরো দিয়ে দিতে পারে, হ্যাঁ দেবে, দিয়ে দেবে। হ্যাঁ, আর আছে কিছু? আছে, আল্লাহ আছে। আবু বকর, হযরত আবু বকর বলেছিলেন যে আল্লাহ রসুল, আমি আমার বাড়িতে আল্লাহ আল্লাহ রসুলকে রেখে আসলাম, এছাড়া আমার বাড়িতে আর কিছু নাই। সুবহানাল্লাহ। এ পরবর্তীকারে আলম আল্লাহ তোমার বান্দা আজহার আলম সাহেব, আল্লাহ পরবর্তীকার হাসিতে হাসিতে রব্বুল আলামিন 2-3 দফায় দান করেছে। প্রভু দয়াময়, তোমার বান্দা হযরত উসমান বারবার দান করেছেন। নবী আমার বলেছেন, তাসাদ্দাকু, তোমরা সাদকা করো, খায়রাত করো। কেমন আছে বড় দান করবে? হযরত উসমান বলেছেন, হুজুর আমি আছি। অমুক কাজটা কে করবে? হযরত উসমান বলেছেন, হুজুর আমি আছি। সুবহানাল্লাহ। রব্বুল আলামিন, এদের আল্লাহ তুমি অন্তরকে কত বড় করেছো। এ রব্বুল আলামিন, অন্তর বড় অনুযায়ী আল্লাহ তুমি তাদের নেকি দাও, অসংখ্য নেকি দিয়ে দাও। আল্লাহ গো, তাদের জীবনে সুখ শান্তি দাও। হে খোদা দয়ালু দাতা, হে পাক রব্বানা, জীবনের গুনাহ খাতা করো মার্জনা। আত্মীয় স্বজন যত গেছে নীরবেতে। আর একখান বাবজি আমার দিয়েছেন আজকে গভীর রাত্রে, শেষ রাত বাপ আমার ধন। জি ইনশাআল্লাহ দিবে। বসেন বসেন বসেন। জি কি নাম বাবজান? মাসিদুর রহমান। রব্বুল আলামিন, আল্লাহ তোমার বান্দা মাসিদুর রহমান ভালো মায়ের ভালো সন্তান এখানেতে ছিল, আর খুশি মনে 1000 নগদে দান এলো। ইয়ে পরবর্তীকারে আলম, আল্লাহ গভীর রাতের দান আল্লাহ তুমি কবুল করে নাও। এ পরবর্তীকারে আলম, আল্লাহ কবুলিয়াতের সময় পরবর্তীকার, আমরা যেই বছর বুখারী শেষ করেছিলাম, আমার ওস্তাদ বলেছিলেন রাত্রি 12টার পরে ফজরের আগে তোমাদের বুখারী খতম হবে। এত বছর নয়নে ক্রন্দন করেছিলেন, আমরা নিজের বুক ভিজিয়ে দিয়েছিলাম। পরবর্তীকার আল্লাহ, গভীর রাতে তোমার কাছে বেশি আশা করি। এ আল্লাহ, খালি ময়দানে কাম্মিন ফিয়াতিন কালিলা গালাবাত ফিয়াতান কাসিরা। আল্লাহ গো, এরা অল্প সংখ্যক হলেও এ রব আমার আল্লাহ, এদের দোয়া তুমি দান খায়রাত আল্লাহ কবুল করে নাও। আল্লাহুম্মা আল্লিমহুল কিতাবুল হিকমা, আল্লাহুম্মা আল্লিমহুল কিতাব ওয়াল হিকমা, আল্লাহুম্মা ফাক্কিহু ফিদ্দীন।